হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হাই মেডিকো। আজকে তোমরা এই ভিডিওতে জানতে পারবে নিট 2025-এ কেমন কাট আপ যেতে চলেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পেতে গেলে। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে নিটের স্কোর ভার্সেস র্যাঙ্ক কিন্তু একটা কম্পারিজন করেছি। সেই থেকে অনেকে হয়তো বুঝতে পেরেছো যে আমাদের আগের বছরে র্যাঙ্ক ওয়াইজ কেমন কাট আপ যেতে পারে। তবুও আমি তোমাদের একটা ডিটেলস কম্পারিজন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আমি তোমাদের প্রথমে 2024-এ কেমন কাট আপ গিয়েছে র্যাঙ্ক এবং মার্কস দুটোই বলবো, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ধরে ধরে, এবং 2025-এ কেমন যাবে, কেন যাবে, সেটা তোমাদের ডিসকাস করবো। তো চলো, 2024-এ কেমন কাট আপ ছিল ইয়র ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি, যেখানে অল ইন্ডিয়া র্যাঙ্ক লাস্ট কাট আপ গিয়েছে 40,602। তারপরে নিটের স্কোর ছিল 635। ওবিসি এর ক্ষেত্রে 44,333 অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং নিটের স্কোর 631। ওবিসি বি এর ক্ষেত্রে 49,414 এবং নিটের স্কোর হচ্ছে 625। ইডাব্লিউএস এর ক্ষেত্রে কাট আপ গিয়েছিল 1,826 এবং নিটের স্কোর হচ্ছে 580। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট আপ গিয়েছিল 1,58,167 এবং নিটের স্কোর হচ্ছে 534। এবং এসটি ক্যাটাগরি ছিল 6,17,276 এবং নিটের স্কোর 298। এটা হচ্ছে লাস্ট কাট আপ অর্থাৎ রাউন্ড 3-র কাট আপ পর্যন্ত আমি তোমাদের ধরেছি ওভারঅল ক্যাটাগরি ওয়াইজ। এবার 2025-এ কেমন কাট আপ যেতে পারে সেটা অনেক রকম ভ্যারি হতে পারে। একটা হচ্ছে যে তোমরা সবাই জানো যে আগের বছর যেহেতু জেনারেল ক্যাটাগরিতে 40,000 র্যাঙ্ক গিয়েছে। এবার 2020 হোক বা 22 হোক বা তার আগেও 2019-এ আমাদের যেহেতু সিটের ভ্যারিয়েশন অবশ্যই ছিল, যে এখন সিট অনেকগুলো বেড়েছে, তখন বাড়েনি, কিন্তু কখনো কখনো কিন্তু 35,000 40,000 এগুলো কিন্তু একটু হেরফের করে। তো এই বছর যেহেতু আমাদের সবারই পরীক্ষা খারাপ হয়েছে এবং তার রেজাল্ট আমরা হাতে নাতে দেখতে পাচ্ছি যে আগের বছরে 600 পেয়ে যে ছেলেটা একটা র্যাঙ্ক করতো সেটা 500 পেয়ে কিন্তু সেই র্যাঙ্কটাই করছে। তো সেই হিসেবে এবার ভীষণ টাফ হয়েছিল, সেই হিসাবে আমাদের কাট আপটা কিন্তু অনেকটাই ডিক্রিজ হবে। তো আমি তোমাদের একটা এক্সপেক্টেড স্কোর বলেছিলাম আগের ভিডিওগুলোতে, মানে 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে আমি তোমাদের একটা এক্সপেক্টেড ভিডিও আপলোড করেছিলাম নিট 2025-এ কেমন কাট আপ যেতে পারে। সেরকমই কিন্তু তুলনামূলক কাট আপ যেতে চলেছে একদম D2। তো তোমাদের 2025-এ কেমন কাট আপ যেতে চলেছে সেটা অ্যানালাইসিস করে বলা হয়েছে যে ইউআর ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরিতে 43,000-এর মধ্যে কেউ যদি র্যাঙ্কে থাকো অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং 508 স্কোর যদি হয় তাহলে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। ওবিসি এর ক্ষেত্রে একই রকমভাবে 45,000 র্যাঙ্ক করতে হবে এবং 505 নিটের স্কোর থাকতে হবে। ওবিসি বি এর ক্ষেত্রে 51,000-এর মধ্যে থাকতে হবে অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং নিটের স্কোর 500। এটা একইভাবে ইডাব্লিউএস এর ক্ষেত্রে 1,05,741 অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং নিটের স্কোর 460। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 1,70,000 র্যাঙ্ক থাকতে হবে অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং নিটের স্কোর হচ্ছে 427। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 5,60,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক থাকতে হবে এবং নিটের স্কোর 261। এইভাবে তোমাদের যদি কারো এরকম স্কোর হয়ে থাকে তাহলে তোমরা একটা সেফ জোনের মধ্যে রয়েছে, তোমরা একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। আমি এরপরে সেমি গভর্নমেন্ট কলেজ, বিডিএস কলেজ বা বিএইচএমএস, বিএমএস, ভেটেনারি সব কিছুরই একটা এক্সপেক্টেড কাট আপ আপলোড করার চেষ্টা করব এবং প্রত্যেকটা কলেজ ওয়াইজ ভিডিও বানানোর চেষ্টা করব। তো তোমরা সাথে থাকিও। তো তার জন্য তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটাকে লাইক করতে হবে এবং বন্ধুদের সাথে ভিডিওগুলোকে শেয়ার করতে হবে। এবং তোমাদের কতটা অথেন্টিক মনে হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং অনেকেই যেমন বলছে যে 500 নিচেও অনেক কাট আপ চলে যাবে, বা তোমরা অনেকেই আমাকে জানাচ্ছিলে কমেন্টের মাধ্যমে যে বিএম স্যার বলেছে 480, মানে 480 যাবে, তিনি অনেক এক্সপিরিয়েন্স। তো তোমরা বুঝতে পারছো কেমন কাট আপ যাবে, আমি কেমন বলেছিলাম তখন, কেমন অ্যান্সার দিয়েছিলাম ইন্ডিভিজুয়ালি সবাইকে, তোমরা সবাই জানো। তো তোমরাই সেটার বিচার করিও। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আর আমি কেমন এক্সপেক্টেড কাটা বলেছিলাম তার ভিডিও কিন্তু ডিসক্রিপশন দেওয়া আছে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।